হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কীভাবে আপনারা অনলাইনে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন সেই পরিপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিও দেখে আপনারা ছোট থেকে শুরু করে বয়স্ক লোকেরও বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে পারবেন আমার দেখানো পদ্ধতি অনুযায়ী। তো বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্রথমত আপনি যে ঠিকানায় বার্থ সার্টিফিকেট করতে চান, জন্মস্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা, যে কোনো একটি ঠিকানা আপনি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই ঠিকানা আপনাকে প্রথমত নির্বাচন করতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কতদিন লাগতে পারে, সবই কিন্তু আমি দেখিয়ে দিব। তো প্রথমত আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নিই। তো আমরা জন্মস্থানের ঠিকানাতে বার্থ সার্টিফিকেটটা করবো, জন্য আমরা এই অপশানটাকে ক্লিক করাই আছে। জাস্ট যদি এইভাবে ক্লিক না করা থাকে আমরা ক্লিক করে নেব। আমরা ওকে ক্লিক করার পর এখান থেকে আমরা পরবর্তী অপশানে চলে যাব। যাওয়ার পরে আমাদের এই যে ফর্মটা, সেই ফর্মটা আমাকে 3টে স্টেপে ফিল আপ করতে হবে। প্রথম স্টেপে এসে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, আপনার জন্মস্থানের ঠিকানা দিতে হবে। দ্বিতীয় স্টেপে গিয়ে আপনার প্যারেন্টসের তথ্য দিতে হবে। থার্ড স্টেপে গিয়ে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে হবে। তো আমরা ফার্স্ট স্টেপটাকে কমপ্লিট করি। ফার্স্ট স্টেপে কী চেয়েছে আমাদের? নামের প্রথম অংশ বাংলা। তো এখান থেকে আপনার যে নামটা আছে সেই নামের ফার্স্ট পার্টটা আপনারা বাংলায় লিখবেন। তো আমার নাম ফার্স্ট পার্টটা আমি এখানে বাংলায় লিখে ফেললাম। তারপর হচ্ছে নামের শেষ অংশ, লাস্ট পার্টটা আমি এখান থেকে আবার বাংলায় দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। সেমভাবে এখন আমাদের নামটাকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। তো আমরা এখন নামের ফার্স্ট পার্টটাকে ইংরেজিতে লিখে দিলাম, সেকেন্ড পার্টটাকে আমরা এখান থেকে ইংরেজিতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম তারিখ, তো জন্ম তারিখ একটু জানার বিষয় রয়েছে। তো যাদের জন্ম সাল 2001, 2, 3, 4, 7, 10, 19, 20, ঠিক আছে, এরকম 2001 থেকে শুরু এই পর্যন্ত 2024-25 পর্যন্ত যাদের জন্ম সাল, তাদের ক্ষেত্রে তাদের বাবা মার অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে। আর যাদের জন্ম সাল 2000-এর আগে হয়েছে, 2000 সাল বা 1999, 1990, 95, 80, 70, ঠিক আছে, এরকম তাদের ক্ষেত্রে বাবা মার অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে না। তাদের ক্ষেত্রে লাগবে, যদি নিজের এনআইডি কার্ড থাকে তাহলে জাস্ট নিজের এনআইডি কার্ড দিলেই হবে। নিজের এনআইডি কার্ড না থাকলে নিজের বাবা মার এনআইডি কার্ড শো করতে হবে। ওকে, এছাড়াও আরও কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো এখন আমরা আমাদের যে জন্ম তারিখটি রয়েছে সে তারিখটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, একটি অপশান দেখা আছে, ক্লিক করার পর এখান থেকে পিতামাতার কততম সন্তান, তা আপনি আপনার পিতামাতার কততম সন্তান সেটা সিলেকশন করে নেবেন, নির্বাচন করে নেবেন। দেন আপনার এখান থেকে জেন্ডারটাকে সিলেকশন করবেন। তারপর যদি আপনার এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডের নাম্বারটাকে দিয়ে দেবেন। না থাকলে বা স্কিপ করতে চাইলে করতে পারেন। যেগুলো রেড চিহ্ন দেওয়া সেগুলো হচ্ছে আপনাকে মাস্ট বি দিতে হবে, যেগুলো রেড চিহ্ন নেয় সেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা। তো ফার্স্টে কিন্তু আমি সিলেকশন করেছি যে আমি জন্মস্থানের ঠিকানায় এই জিনিসটা করব। তো এখন আমি এখানে যে ঠিকানাটা ফিল আপ করবো, ঠিক সেই ঠিকানার অফিসে গিয়েই কিন্তু আমাকে আমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে আসতে হবে। তো আমি আমার জন্মস্থানের ঠিকানাটাকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে প্রথমত বাংলাদেশ বিভাগ, আমাদের বিভাগটা দিলাম। তারপর হচ্ছে জেলা দিব। তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের আন্ডারে নাকি আপনার উপজেলা ভিত্তিক, তো সেই অনুযায়ী আপনি ঠিকানা দেবেন। যেমন আমাদের হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে, এখানে নির্বাচন করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে যে ওয়ার্ড নাম্বারটা রয়েছে, যে ওয়ার্ড আমাদের ঠিকানা, সেই ওয়ার্ড নাম্বারটা আমরা দিয়ে দিব। তো আমাদের এখানকার ওয়ার্ড নাম্বারটা আমি এখান থেকে নির্বাচন করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ওয়ার্ড নাম্বার সেম জিনিস এখানে চলে আসবে, ক্লিক। তারপর সেখান থেকে ডাকঘর, তো আপনার এলাকার যে ডাকঘরটা রয়েছে সেই ডাকঘরটাকে দিয়ে দিবেন। তারপর সেখান থেকে আপনার গ্রামের নাম, মহল্লা বা পাড়া, ঠিক আছে, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমাদের যে ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি আমাদের মহল্লার ডিটেলসগুলো দিয়ে দিলাম। তারপর সেখান থেকে আমার বাসা নাম্বার এবং রোড নাম্বার, তো এখান থেকে আমি বাসা লিখে আমি এখান থেকে আমার বাসা নাম্বারটাকে দিয়ে দিলাম। তারপর সেখান থেকে রোড নাম্বার লিখে রোড নাম্বারটাকে দিয়ে দিলাম। ওকে, বাসা নাম্বার, রোড নাম্বার দুইটা দেওয়া হয়ে গেছে। এখন ঠিক সেম ঠিকানাটা এখানে আমাকে ইংরেজিতে লিখতে হবে। তো আমি সেম জিনিসটা আমি এখন ইংরেজিতে এখান থেকে লিখে ফেললাম। ওকে, তো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে পরবর্তী যে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি আমার পিতার নাম লেখার সুযোগ পাচ্ছি। যদি আমার জন্মসাল ফার্স্টে যেটা বলে নিয়েছিলাম যে বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে, তো আমার ক্ষেত্রে কিন্তু লাগবে না। আমি এখান থেকে কিন্তু নাম লেখার একটা সুযোগ পাচ্ছি। বাট আপনার জন্মসাল যদি 2001 থেকে আমি স্টার্ট করি, যেমন আমি 2000 বাদ দিয়ে আমি 1 করে দিলাম,
এখন যদি আমি যাই দেখুন, এখন আমি আমার পিতার মাতার নাম লেখার কোনো অপশন নাই আমাকে এখন তাদের বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যখন আমি নাম্বারটি ফিল আপ করবো অটোমেটিকলি এখানে আমার এই তথ্যগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। নাম্বার দিলে চলে আসবে, নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে চলে আসবে। তো আমি এটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কেননা যদি বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া বয়স যদি কম থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। তো এখন আমি আমার পিতার নাম প্রথমত বাংলা, তারপর হচ্ছে ইংরেজিতে লিখে ফেললাম, তারপর হচ্ছে এখান থেকে তার জাতীয়তা বাংলাদেশিটাকে দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি এখানে মায়ের নামটাকেও লিখে ফেললাম, এখান থেকে জাতীয়তাটা দিয়ে দিলাম। আইডি কার্ডের নাম্বার চাইলে দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন, প্রবলেম নেই। তো আমি এখান থেকে পরবর্তী অপশনে চলে যাওয়ার পর এখন আপনার স্থায়ী ঠিকানা, তো আপনার যে স্থায়ী ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি যদি চাই যে আমার জন্মস্থান, স্থায়ী এবং বর্তমান ঠিকানাটা তিনটাই আমি একই ঠিকানা রাখবো, সেক্ষেত্রে তো আমি প্রথমত আমি আমার জন্মস্থানের ঠিকানা লিখেছি। এখন আমি জাস্ট এখান থেকে একটা টিক মার্কের অপশন দেখতে পাচ্ছেন, জন্মস্থান স্থায়ী ঠিকানা একই, ক্লিক, দেখুন ঠিকানাটা অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে। এটাও সেম পেস্ট হয়ে যাবে। আর যদি যে চাই না আমরা তিনটা ঠিকানা আমরা আলাদাভাবে লিখবো, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে আমাদের প্রত্যেকটা ঠিকানা আমরা লিখতে পারবো। তা আমি আপাতত তিনটা ঠিকানা সেম রাখবো। তো সেম রেখে পরবর্তী অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা কে করতেছে, আপনি নিজে করতেছেন নাকি অন্য কাউকে এটা করাইতেছেন। তো ধরুন আমি নিজে এটা জমা দিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমি নিজে অপশনে ক্লিক করলে এখানে আমার নামটা চলে আসবে। আর যদি আমি চাই যে আমার হয়ে অন্য কেউ এটা জমা দিতে যাবে আমার আত্মীয়ের মধ্যে, তো সেক্ষেত্রে অন্যান্য অপশনে ক্লিক করব, যে যাবে তার বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে, তার জন্ম তারিখ এখানে দিতে হবে। তো আমি যেটা আপনাকে রিকমেন্ড করবো আপনার এখানে নিজে রেখে দিতে। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে পিতামাতা অপশন পাবেন, যেটা বর্তমানে নেই। তো পিতামাতা অপশন পেলে এখানে পিতামাতা অপশনে ক্লিক করলে জাস্ট হয়ে যাবে। দেন এখানে আপনাকে দুইটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো এখানে আপনি দুইটা ডকুমেন্ট কি আপলোড করতে পারেন, একদম সহজ ভাষায় বলি। একটা ডকুমেন্ট হবে আপনার বয়স প্রমাণ, যেখানে আপনার নাম থাকবে, আপনার বাবা মার নাম থাকবে, আপনার জন্ম সাল থাকবে, মাস থাকবে, তারিখ থাকবে, ঠিক আছে। এরকম একটা ডকুমেন্ট দেবেন। আর একটা ডকুমেন্ট দেবেন আপনার ঠিকানার প্রমাণ। তো আপনার যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার এনআইডি কার্ড যদি থাকে, হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট, হতে পারে আপনার টিকা কার্ড, হতে পারে স্কুল থেকে নেওয়া কোনো একটা প্রত্যয়নপত্র, ঠিক আছে, যেটা আপনার নিজের। আর আরেকটা ডকুমেন্ট আপনি আপনার অ্যাড্রেসের প্রমাণ দিতে পারেন, ইলেকট্রিক বিল বা আপনার ট্যাক্সের কপি, ঠিক আছে, এই সমস্ত, বা আপনার পানি বিলের কপি, এই সমস্ত একটা বিলের কপি দিলে হবে। যদি বিলের কপি যদি না চান সেক্ষেত্রে বাবা মা যে কোনো একজনের এনআইডি কার্ড দিলে হবে। তো আমি দুইটি ডকুমেন্টই আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আপলোড করার জন্য সংযোজন অপশানে ক্লিক করব, যে ফাইলটা আমাদের আপলোড করব সিলেকশন করে জাস্ট ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করব। ফাইল টাইপ কি এখানে আপলোড করব, এটা আমার নিজের একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট অপশানটাকে রাখবো, চিকিৎসা কর্তৃক প্রত্যয়ন, এই অপশানটাকে ফার্স্ট টাইমে রাখবো। দেন স্টার্ট, ফাইলটা আমার এখান থেকে আমার আপলোড হয়ে গেছে। তারপরে পরবর্তী ডকুমেন্ট আপলোড করার জন্য আবার সংযোজন অপশানে ক্লিক করব, ডকুমেন্টটাকে সিলেকশন করে আবার ফাইল টাইপে গিয়ে নিচের অপশানটা, ঠিক আছে, যেহেতু আমি ঠিকানার প্রমাণ বা এনআইডি কার্ড মানে বাবা মার এনআইডি কার্ড যে কোনো একটি ডকুমেন্ট দিচ্ছি, এখান থেকে নিচের অপশানে রেখে স্টার্ট অপশানে ক্লিক করলে আমার এটাও আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে পরবর্তী অপশানে চলে যাব। এখান থেকে আমি একটা প্রিভিউ দেখতে পারবো। আমি যে তথ্যগুলো ফিল আপ করেছি সমস্ত তথ্যের একটা প্রিভিউ আমি দেখতে পারবো। যদি এখান থেকে কোনো আমি ভুল দেখতে পাই পূর্ববর্তী অপশানে গিয়ে আমি সেই ভুলটাকে কারেকশন করতে পারবো, ঠিক আছে। আর যদি একবার সাবমিট করে ফেলি তখন যদি ভুল দেখতে পাই তাহলে কিন্তু আর সেটা সংশোধনের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে এই ফর্মটাকে বাদ দিয়ে নতুনভাবে একটি আমাকে অ্যাপ্লিকেশন নতুনভাবে অনলাইনে করতে হবে। আর যদি ভুলটা একবার ইস্যু হয়ে যায়, যেমন আপনি এখান থেকে অনলাইনে সাবমিট করে অফিসে জমা দিয়ে আসছেন, অফিস থেকে এটা ইস্যু করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নতুনভাবে করতে পারবেন না, ওই ভুলটাকে আপনাকে সংশোধন করাইতে হবে, ঠিক আছে। তো এখন আমি সব ওকে আছে, আমি দেখে নিয়েছিলাম। তো এখন আমি এখান থেকে ইমেল আইডি এবং ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তো আপনি মাস্ট এখানে একটা ফোন নাম্বার দিবেন, ইমেল আইডি চাইলে স্কিপ করতে পারেন বা দিতে পারেন, এখানে এটা ওটিপি যাওয়ার জন্য আপনার লাগবে। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান একটি অপশন দেখতে পাচ্ছেন, অপশানে ক্লিক করবেন। ওকে, মেসেজ হ্যাজ বিন সেন্ট। তো এখানে আমার ফোনে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো এখন আমি ওটিপিটা চেক করে নিচ্ছি। ওকে, তো আমার ওটিপি চলে এসেছে, এখন আমি ওটিপিটাকে দিয়ে দিচ্ছি। ওকে, ওটিপি দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব। ওকে, ওটিপি ভেরিফাইড, আমার ওটিপিটা ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে।
এখন আমি এখান থেকে একটা আবেদনপত্র নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারটাকে আমি স্ক্রিনশট দিয়ে বা কোথাও আমি লিখে রেখে দিব, ঠিক আছে। তো এখন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবো বা ডাউনলোড করবো। এই জন্য আমরা এখান থেকে কী করতে পারি, আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করতে পারি, বাট এখানে আমরা ক্লিক করব না, কেননা বর্তমান সময়ে সার্ভারে একটি প্রবলেম দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে। সেক্ষেত্রে আপনাকে বেটার হবে কি এটা এই অবস্থায় রেখে দেন। আপাতত এখান থেকে আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক না করে আমরা উপরে দেখেন হেডলাইনে জন্ম নিবন্ধন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে মাউসটাকে রাখলে এই দেখেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। ওকে, দেখুন আমার এই ট্যাবটাও রয়েছে এবং নতুন একটা আমি ট্যাব করে ফেললাম। তো এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটা, এই যে আইডিটা রয়েছে, আইডিটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটাকে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে। এখন আমরা সিম্পলি এখান থেকে প্রিন্ট আউট করে বা পিডিএফ সেভ করে নিতে পারি। তো এখান থেকে যদি আমি দেখাচ্ছি আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করে দেখুন এটা কিন্তু বের হয়ে গেছে, বাট মাঝে মাঝে দেখা যায় কি সার্ভারের ঝামেলা করে, এটা ক্লিক করলে না যে এরকম একটা ইরোর চলে আসছে, প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে, এরকম একটা ইরোর চলে আসছে। তো অনেক সময় যেমন এটা তো আমার রয়ে গেছে, অনেক সময় দেখা যায় কি যখন এই ইরোরটা চলে আসে তখন এই পেজটা আমার অটোমেটিকলি রিফ্রেশ নিয়ে নেয় মাঝে মাঝে। তো সেক্ষেত্রে তো একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য এই নাম্বারটাকে কোথাও কপি করে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। তো এখন আসি যে আপনার ডকুমেন্ট কী কী লাগবে। তো বয়স ভিত্তিক আপনার ডকুমেন্ট লাগবে, যেমন যদি আপনার ছোটদের জন্য করতে চান, যাদের বয়স 4, 5, 6, 7 তাদের জন্য, ঠিক আছে, মানে 10 বছরের নিচে বা 12 বছরের নিচে, তাদের ক্ষেত্রে লাগবে তাদের টিকা কার্ড, ছোটোবেলায় যে টিকা দেওয়া হয়েছিল সেই টিকা কার্ড বা মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল থেকে যে সে বাচ্চা জন্ম নিয়েছে সে একটা সার্টিফিকেট বা টিকা কার্ড। ওকে, যদি বয়সটি একটু বেশি হয় যেমন 15-16, যেটা মানে স্কুলে পড়ে, ক্লাস 2, 3, 4-এ পড়ে বা 7, 8-এ পড়ে, তো তাদের ক্ষেত্রে লাগবে যদি 5 কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে পিএসসির সার্টিফিকেট। আর যদি পিএসসি সার্টিফিকেট না থাকে, যে ক্লাসে পড়ুক না কেন সেই ক্লাসের একটি প্রত্যয়নপত্র নিতে হবে তার প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এটা প্রতিষ্ঠানকে বলতে হবে যে বার্থ সার্টিফিকেট করবে, একটা প্রত্যয়নপত্র লাগবে যে আপনাদের স্কুলে পড়ে সে একটা প্রত্যয়নপত্র দেয়। তো সেই প্রত্যয়নপত্রে তার নাম, পিতার নাম, মাতার নাম, তার বয়স প্রমাণ লেখা থাকবে, ঠিক আছে। তো সেই প্রত্যয়নপত্র যদি বয়সটা বেশি থাকে, তার মানে এসএসসি কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে লাগবে এসএসসির সার্টিফিকেট। যদি তার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে লাগবে তার এনআইডি কার্ডের কপি, ঠিক আছে। তো এখন আসি যে এর সাথে আর কী কী লাগবে। তো এটা হচ্ছে আপনার ডকুমেন্ট গেল। তো এখন আপনার যদি বয়স কম থাকে সেক্ষেত্রে লাগবে আপনার বাবা এবং মা দুইজনেরই অনলাইন বার্থ সার্টিফিকেটের কপি লাগবে। এর সাথে লাগবে যদি তাদের এনআইডি কার্ড, যদি বয়স একদম কম থাকে, ছোট বাচ্চা থাকে, যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে, যেমন আপনার বয়স 1990 বা 95, আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেছেন, বাট আপনার নিজের এনআইডি কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনি আপনার বোর্ড সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট এবং আপনার বাবা মার এনআইডি কার্ড দিয়ে আপনি বার্থ সার্টিফিকেটটা করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে আপনি জাস্ট আপনার নিজের এনআইডি কার্ড দেবেন, বাবা মার এনআইডি কার্ড না দিলেও হবে। যদি আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট না থাকে, আপনার এনআইডি কার্ড নাই, কোনো একাডেমিক সার্টিফিকেট নেই, আপনি অনেক দিন বিদেশে ছিলেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট রয়েছে, সে পাসপোর্টের কপি আপনি দিয়ে কাজ করতে পারবেন, পাসপোর্টের কপি দেবেন, বাবা মার এনআইডি কার্ড দেবেন। এর সাথে সাথে আপনার ঠিকানার প্রমাণ, ঠিক আছে, আপনি যে ঠিকানা থাকেন সেই ঠিকানার একটি বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটি বিলের কপি দিতে হবে। যদি নিজেদের বাড়ি থাকে বা নিজেদের স্থায়ী মানে জমি জায়গা থাকে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের কপি, খাজনার কপি, এগুলো একটা দিলেই হবে। তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে আসতে পারেন। তো আশা করি যে বুঝাতে পেরেছি কী কী ডকুমেন্ট লাগবে, সবই কিন্তু আমি একদম ভেঙে ভেঙে করে বলে দিয়েছি যে বাচ্চাদের ক্ষেত্রে কী লাগবে, বয়স্কদের ক্ষেত্রে কী লাগবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।